নমস্কার বন্ধুরা, হেসেল ঘরে রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে চাল কুমড়ো আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছটা আগে থেকে কেটে বেছে রেখে দিয়েছি, এবারে ধুয়ে নেব। এবার চাল কুমড়োটা কেটে ভাপিয়ে নেব। ভাপাতে বসিয়ে দিলাম। কিছুটা ভাপা হয়ে এলে তারপরে রান্নাটা বসাবো। ভাপানোটা আমি লবণ দিয়ে ভাপাবো না, চাইলে আপনারা লবণ দিয়েও ভাপিয়ে নিতে পারেন। আমি এমনি জাস্ট নর্মালি অল্প জল দিয়ে ঢেকে দিলাম। ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইটা গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে কিছুটা গরম হতে দেব। আর গরম হয়ে আসলে এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, দিয়ে কিছুটা লাল লাল করে ভেজে নেব। ভাজাটা প্রায় হয়ে এসেছে। এবার তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে চাল কুমড়োগুলো দিয়ে দেবো আগে থেকে যেগুলো ভাপিয়ে রেখেছিলাম। এরপর আমি চিংড়ি মাছগুলো কাঁচাই দিয়ে দেবো, তাহলে ভেজে নেওয়া যেতে পারে, কিন্তু কাঁচাটা দিলে আমাদের স্বাদ দ্বিগুণ হয়। তো এবার দিয়ে কিছুটা ঢেকে রেখে দেবো, কিছুটা সময় ধরে হতে থাকবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো জিরে দিয়ে কিছুটা সময় ধরে রান্না করে নেব। আমি যেহেতু আগে লবণ দিইনি, সেহেতু আমার লবণের পরিমাণটা একরকম দিচ্ছি। আপনারা যদি আগে ভাপানোর সময় লবণ দিয়ে থাকেন, সেক্ষেত্রে লবণটা বুঝে শুনে দেবেন। তরকারিটা হয়ে এসেছে, এবার স্বাদ মতো চিনি দিয়ে আমি নামিয়ে নেব। কেমন হয়েছে খেতে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।